কুসুমের গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীনই এবার হঠাৎ করেই মাথা ঘুরিয়ে পড়ে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম নিজের শরীরের এই ধকল সহ্য করতে না পারা সত্ত্বেও তার সত্ত্বেও পরিবারের সকলের মন রক্ষার খাতিরে যখন কিনা গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য তৈরি হয়, ঠিক সেই মুহূর্তে কুসুমের গায়ে হলুদ লাগানো মাত্রই সকলে যখন হলুদ খেলতে থাকে, ঠিক সেই মুহূর্তেই কুসুমের মাথা ঘোরাতে থাকে এবং কুসুম যখন বলতে থাকে যে কী ব্যাপার, আবারও সেই একই রকমের যন্ত্রণা কেন আমার হচ্ছে, আবারও কেন মাথাটা এত যন্ত্রণা করছে, গা গোলাচ্ছে, বমি পাচ্ছে। এবার যদি আমি সকলের সামনে থেকে দৌড়ে এখান থেকে চলে যাই তাহলে তো সকলে আবারও আমাকে নিয়ে সন্দেহ করবে, সকলে কটু কথা বলবে। সেটা তো আমার কোনো মতেই কাম্য নয়। আমি বরঞ্চ যতক্ষণ পারি আমি ধৈর্য ধরে থাকি, আর কিছুক্ষণেরই তো ব্যাপার। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমে গায়ে জল ঢালতে নেবে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং মীনাক্ষী মিলে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কুসুম যখন মাথা ঘুরে পড়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, কী হয়েছে, তুমি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলে কী করে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ থেকে ঈশান সকলে মিলে যখন কিনা দৌড়ে ছুটে আসে এবং কুসুম কোনো মতে জ্ঞান না ফেরা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে আয়ুষ বলতে থাকে যে মা, আমাদেরকে আর কোনো রকম কোনো চান্স না নিয়ে কুসুমকে যত শীঘ্রই সম্ভব হসপিটালাইজ করা প্রয়োজন, কারণ কুসুমের জ্ঞান কোনো মতেই ফিরছে না, আমরা তো সব ধরনের চেষ্টা করে ফেললাম। অন্যদিকে আত্মীয় স্বজনরা যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার, এই হঠাৎ করে মাথা ঘুরে কী করে পড়ে গেল, শঙ্করদা তোমার মেয়ে কি আগে থেকে অসুস্থ ছিল না কি বলো তো। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে না না, ও তো কোনোভাবে অসুস্থ ছিল না, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে আরে শঙ্করদা, তুমি আর কতই বা লুকোতে যাবে বলো তো, তোমার মেয়ে তো রীতিমতো মুখ পুড়িয়েছে। আমি তো সেদিনই দেখলাম যে কুসুমের গা গোলাচ্ছে, বমি পাচ্ছে, কুসুমের মাথা যন্ত্রণা করছে, এমন এমন পর্যায়ে চলে গিয়েছে, ওর মাথা যন্ত্রণা করে যে ওর মাথা ঘুরে পড়েই গিয়েছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এই সমস্ত লক্ষণ একটা মেয়ের মধ্যে কখন দেখা দেয়। যদিও সেটা সমস্ত রূপে সব মেয়েদের জীবনে বিয়ের পরেই আসে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, বিয়ের আগেও অনেকের জীবনে এই সময়টা চলে আসে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আত্মীয় স্বজনরা বলতে থাকে যে আপনি ঠিক কী মিন করার চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে কী আবার মিন করবো, আপনারা তো মা হয়েছেন তাই না, তাহলে আপনারাই ভাবুন না, যখন কিনা আপনারা অন্তঃসত্ত্বা ছিলেন তখন আপনাদের মধ্যে ঠিক একই রকমের এরকম সিমটমসই দেখা গিয়েছিল এবং সেই সমস্ত সিমটমস বিয়ের আগে কুসুমের মধ্যেও দেখা দিয়েছে এবং তাতে করেই কুসুম এতটা অসুস্থ হয়ে পড়েছে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আপনাদের 14 গোষ্ঠীর মধ্যেও হয়তো বা এরকম কুকাণ্ড কেউ করে বেড়েনি, যেটা কিনা আপনাদের কুসুম করে আপনাদের মুখ পুড়িয়েছে। অন্যদিকে এই সমস্ত কথা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মীনাক্ষীকে বলতে থাকে যে ছোটো মুখ সামলে কথা বলে, একটা মেয়ের চরিত্র নিয়ে তুই আঙুল তোলার কে হস বলতো, এবং তুই কুসুমকে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার কে রে, এবং তুই কুসুমের চরিত্রে এরকম কলঙ্কের দাগ লাগিয়ে তুই কি মনে করছিস যে রাতুলের মনে তুই সন্দেহ ঢোকাতে পারবি এবং রাতুলের সঙ্গে কুসুমের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য তো তুই সমস্ত কথা বলছিস তাই না। অন্যদিকে রাতুল বলতে থাকে যে ম্যাম, আপনাকে একটা কথা বলে রাখছি, আপনি যত ধরনেরই চেষ্টা করেন না কেন কুসুমের বিরুদ্ধে আমার মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করলে কোনো মতে কুসুমকে আমার কাছ থেকে আপনি আলাদা করতে পারবেন না। অন্যদিকে ডক্টর যখন কুসুমকে অবজার্ভ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে ডক্টর কুসুমকে অবজার্ভ করা মাত্রই যখন কিনা ডক্টর বলতে থাকে যে ও মাই গড, হাউ ইজ ইট পসিবল, এই মেয়ের বিয়ে হয়নি কিন্তু তার আগে এই সমস্ত সিমটমস, এটা তো মোটেও সুবিধার লক্ষণ নয় এবং এই সমস্ত কথাবার্তা এখন আমি বাইরে গিয়ে বলবোই বা কী করে, সেটা তো আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে ডক্টর অবজারভেশন রুম থেকে বেরিয়ে আসা মাত্রই বলতে থাকে যে শি হ্যাজ কনসিভড। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।